কখনো কি গাদনির বালু চালছেন আপনারা? গাদনির বালু চালবেন কেন? আপনারা প্লাস্টারের বালু চালেন, প্লাস্টারের বালু চালে এটাই জানেন। কখনো কি গাদনির বালু চালছেন আপনারা? গাদনির বালু চালবেন কেন? গাদনির বালু চালবেন হলো আপনার গাছতলায় যে আপনি বালুগুলো রাখেন কি পরিমাণ যে ময়লা বাইর হয় আমি দেখাই। বস্তার ভিতরে যখন বসছি তখন ময়লা বোঝা যায় নাই, ময়লা তখন বুঝেন নাই। এই যে দেখেন, এই যে কি পরিমাণ ময়লা বাইর হয়েছে। যদি আমি গাঁথনির বালুগুলো যদি না চালতাম তাহলে কি এই ময়লাটা বাইর হইতো? আমি সেজন্য সকলের কাছে অনুরোধ করব, গাছতলায় বালু রাখবেন না। গাছতলায় যদি বালু রাখেন একটু ঢেকে রাখবেন, এটা পলিথিন দিয়ে, 1 কেজি পলিথিনের দাম 250 টাকা। ঢেকে রাখবেন যাতে ময়লা না পড়ে। গাঁথনির বালু কিন্তু কখনো কোনো মিস্ত্রি চাইলে নিবে না, এটা কোনো নিয়ম না এবং কেউ করবেও না। কারণ অতিরিক্ত একটা টাকার খরচ, অতিরিক্ত একটা টাকার বাজেট লাগে, এটা কেউ চালবে না। আমি চালতেছি, গাছতলায় রাখছেন প্রচুর পরিমাণে ময়লা, সেজন্য আমি চাইলে নিতেছি। আপনাদের জন্য পরামর্শ হলো বালুটা ঢেকে রাখবেন। আর যদি একান্ত বেশি ময়লাই থাকে আমাদের মতো চেলে ফেলবেন। এই যে চেলে বালুগুলো চালার চেষ্টা। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।